আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আনাস দরজাটা চাপাই দাও বাবা। জন 101 জন অডিয়েন্স আমার লাইভে জয়েন হয়েছে। মনিরুজ্জামান কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কি খেয়েছি এত মোটা হলাম কিভাবে? আমি আমার ওয়েট গেইন পাউডার খেয়ে আমার ওজন বাড়াইছি। আমি হচ্ছে ওয়েট গেইন পাউডার খেয়ে আমার ওজন বাড়াইছি, যেটা আমি আমার পেজে সেল করি। সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হলো নিজেকে পরিবর্তন করা। পিছনে না তাকায় নিজের মতো করে নিজের সুন্দর মতো গুছায়া নিজের মতো করে আগায় যাওয়াটাই হচ্ছে মানে রিভেঞ্জ কিনা আমি জানি না, কিন্তু নিজের ভালো রাখাটাই সবচেয়ে বড়। না, পাউডারটা চিরস্থায়ী। চিরস্থায়ী বলতে গেলে হচ্ছে এই পাউডারটা আপনার মুখে রুচি বাড়াবে, আপনার খাবারের উপর নির্ভর করে আপনার ওজনটা বাড়বে। এখন হচ্ছে আপনি পাউডারটা ছেড়ে দিলেন খাওয়া, তখন আপনার মুখে রুচি থাকবে না, কিন্তু আপনার যে ওজনটা আসছে শরীরে এই পাউডার খাওয়ার পরে সেই ওজনটা আপনাকে ধরে রাখতে হবে। এবং ওজন ধরে রাখবেন কিভাবে? খাবার কন্টিনিউ খেতে হবে। যেমন আমি পাউডারটা খাই না আজকে অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমি পাউডার খাই না। তো সেই জায়গা থেকে কিন্তু আমার ওজন কমেনি, আমি কিন্তু আমার ওজনটা ঠিকভাবে ধরে রাখছি। আমি খাবার কন্টিনিউ খাইতেছি। আগে আমি পাউডার যখন খাইতাম তখন আমি 4 বেলা করে ভাত খাইতাম, এখনো আমি 4 বেলা করেই ভাত খাই, মানে ভাতটা একটু বেশি খাই। আর আমার মানে সারাদিন আমি যতই হাবি জাবি খাই না কেন আমার ভাত খেতেই হবে। ভাত না খেলে আমার ভালো লাগে না, মনে হয় কি জানি আমি খাই নাই এরকম লাগে, মানে ভাতের প্রতি এতটা নেশা হয়ে গেছে আমার। আপু আমার শুধু মুখটা মোটা করতে চাই, শরীর না, ওজন বাড়াইতে চাই না। মুখ মোটা করতে চান, আপনি একটা ওয়েট গেইন পাউডার খেয়ে দেখতে পারেন। একটা ওয়েট গেইন পাউডার খেয়ে দেখতে পারেন। অনেকেই বলে যে আমার নাকি হাত পা চিকন। না ভাই, আমার হাত পা চিকন না, হাত পা আমার শরীর অনুযায়ী পারফেক্ট আছে। একবার হিজাব পরে আরেকবার হিজাব ছাড়া, তখন আমি হিজাব পরছি সেই জায়গায় একটা কারণ আছে। হ্যাঁ, এখন হিজাব ছাড়া তারও ভিতরে কোনো কারণ নাই, এমনও তো হইতে পারে। তখন আমি বলতে চাই না। আমি শাকিব হাসান জয়, কোথায় আসো? তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা। ভাবি জায়গাটা একটু স্কিপ করলে ভালো হইতো, আমি এখন ভাবি না, আপু বললে ভালো হয়। আর আমার পাস ইজ পাস, আমি পাস মনে করতে চাই না। সেই জায়গা থেকে আমি এখন যেমন আছি ঠিক আছি, পারফেক্ট আছি, ভাবি বললেন না। এত ভাত খেলে ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস আমার হবে না, কারণ আমি অনেক হাঁটাচলা করি, সেই জায়গা থেকে ডায়াবেটিস হবে না। আর তো হচ্ছে আমি আমার পেজে একটা বডি লোশন, আমি আমার পেজে একটা বডি লোশন সেল করি, যেটা আপনারা আমার পেজ থেকে পেয়ে যাবেন। এটা আমার ইউজ করা। এই দেন বডি লোশনটা কি করছে, ফাড়াই লাইছে আমার বোনের ছেলে, কি দিয়ে জানি বাড়ি মারছে, ফেটে গেছে। আমার পেজে আমি একটা বডি লোশন সেল করি, আর একটা সাবান, একটা নাইট ক্রিম, একটা ওয়েট গেইন পাউডার, মানে 4টা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। 4টা প্রোডাক্টই আমি আমার পেজে সেল করি। কিছুদিন পর থেকে আমি ইনশাআল্লাহ কাপড়ের বিজনেস দেওয়ার চিন্তা করতেছি, মানে কট সেট ড্রেসের বিজনেস দেওয়ার চিন্তা করতেছি। যেমন হচ্ছে কট সেট ড্রেসগুলা, এগুলো আমার পেজে সেল করবো। আচ্ছা, ট্যাপ ট্যাপ কি? সবাই লাইভটাকে ট্যাপ ট্যাপ করেন, এটার মানে কি আমি বুঝি না। আমি সোজাসুজি লাইভে চলে যাই, লাইভে এসে আমি নিজের মতো করে কথা বলতে থাকি। আমি বলি না কেউ লাইভটা শেয়ার দেন, আমি বলি না কেউ লাইভটা বেশি বেশি সাপোর্ট করবেন, না আমার দরকার নেই, আমি যেরকম আছে সেরকমই। তো যারা যারা আমার থেকে, আমার 4টা প্রোডাক্ট আমি সেল করি, একটা হচ্ছে ওয়েট গেইন পাউডার, একটা নাইট ক্রিম, একটা সাবান, একটা বডি লোশন। যারা নিতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দেন। প্লিজ ভাবিটা একটা স্কিপ করেন, ভাবি আপনাদের নতুন আসবে, তো আমাকে ভাবি ডাইকেন না, ভবিষ্যতে আপনারা দুলাভাই পাবেন, দুলাভাই ডাইকেন। হ্যাঁ, যদি আমি বিয়ে করি তাহলে দুলাভাই পাবেন, তো দুলাভাই ডাইকেন। এখন আপাতত আপুই ডাকেন, শর্মিলা আপু হয়ে ডাকবে।
লাইভে আসছি কেন, লাইভে আসার কারণ হচ্ছে যেহেতু আমি আমার পেজে অনেকদিন যাবত কোনো প্রোডাক্টের ভিডিও আপলোড দিতেছি না, সেই জায়গা থেকে আজকে লাইভে আসছি, কালকে থেকে প্রোডাক্টের ভিডিও আপলোড দিব। আমি এই কিছুদিন যাবত খুবই ব্যস্ততার মধ্যে কাটাইছি, বাসায় মানে আমার বাসায় আমি গেছি, তারপরে হচ্ছে সেখানে আমার কাজ ছিল, ফ্যামিলিকে সময় দেওয়ার ছিল, বোনের ছেলে ছিল, সেই জায়গা থেকে তাদের সাথে থাকতে থাকতে এবার চাউলের দাম বাড়বে। চাউলের দাম তো অনেক আগে থেকেই বাড়তি, চাউলের দাম অনেক আগে থেকেই বাড়তি, এখন আবার বাড়তেও পারে যেহেতু আমি বেশি ভাত খাই, 4 বেলা করে ভাত খাই। একটা মানুষ 3 বেলা ভাত খাই, আমি 4 বেলা ভাত খাই। কিছুক্ষণ আগেও ভাত খাই উঠলাম, এই দেখেন হাত হলুদ হয়ে গেছে। এই যে আমার একটা হচ্ছে কি, আমি ভাত খাইলে না আমার তরকারি ঝোলে আমার এইগুলো হলুদ হয়ে থাকে, এই 5টা আঙুল। এটা আবার ঠিক আছে, দেখেন এটা ঠিক আছে, কিন্তু এটা হলুদ। ছেলেদের কিছু নাই, ছেলেরাও আমার হচ্ছে ইউজ করতে পারবেন, আমার বডি লোশন, নাইট ক্রিম, সাবান, পরে হচ্ছে ওয়েট গেইন পাউডারটা, এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় খেতে পারবে। এই ওয়েট গেইন পাউডারটা পেটের দাগ রিমুভ করার জন্য কোনো কিছু আছে কি? ফার্মাসিস্টদের সাথে আলাপ করেন, করে দেখেন। নিঝুম রাতে পরে ওয়েট গেইন পাউডারটা কি কোনো ক্ষতি করবে? না আপু, এটার কোনো সাইড এফেক্ট নাই, আমি নিজেও খাইছি, নিজের খেয়ে এরকম একটা ওয়েট আসছে। অনেকেই বলে যে শুকায়া যাবো বা হ্যান তেন, না, আমি আমার জায়গা থেকে পারফেক্ট আছি, সেই জায়গা থেকে আমি শুকাই নেই, তো আপনারাও শুকাবেন না। কিন্তু কথা আছে, আপনাদের খাবারটা কন্টিনিউ করতে হবে। বাম হাতে ভাত খান না ভাই, এটা হচ্ছে আমার ডান হাত, এটা বাম হাত। এখন ক্যামেরার অপর প্রান্ত থেকে এটাকে বাম হাত মনে হইতেছে, কিন্তু না, এটা ডান হাত, এটা বাম হাত। আমি কিন্তু ডান বাম চিনতাম না, কলেজ ওঠার পরে ডান বাম চিনছি। কিভাবে নিব? ইমন আহমেদ অভি, আপনি একটা কাজ করেন, আমার মেসেঞ্জারে মানে যে ইনবক্সে নক করেন। আপু আমার তো বিশেষ না, আগে শর্মিলার এখনকার শর্মিলার সাথে মানুষ যখন নিজের উপর দিয়ে হাল যায়, যখন মানুষ সবকিছু বুঝতে শিখে, হ্যাঁ মানে ছায়াতল থেকে বের হয়ে আসে, সমাজের সবার প্রশ্নের মুখে পড়ে, তখন মানুষ অনেক কিছু শিখে যায়। তখন মানুষ নিজেকে গুছাইতে শিখে, কথা বলতে শিখে, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও শিখে যায়। তা আমার জায়গা থেকেও এরকমটা হয়ে গেছে যে আমি মানুষের প্রশ্নের মুখে পড়ছি, কখনো আমি 5 জন পুরুষের সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না। মানে এরকম একটা মেয়ে ছিলাম যে 2টা ছেলে আমার সামনে আসলাম। এখনো যদি আমার অনেক অডিয়েন্সদের সাথে আমার দেখা হয়েছে রাস্তাঘাটে, তারা হয়তো অনেক ছেলে, তারা হয়তো বলবে যে শর্মিলা হয়তো বা ভাবদর টানা। আর সেদিনকার একটা কথা বলি, আমি বাগানে দাঁড়ায় ছবি তুলতেছি, আমার সাথে আমার ভাগ্নি 2টা ছিল মেয়ে, তো ওরাও আমার পাশে ছিল। আমি ওদের একটু আগে বিড়াল নিয়ে শয়তানি করতেছিলাম, ওই বাগানে একটা বিড়াল ছিল। একটা ছেলে আমার দিকে আস্তে আস্তে, আমি খেয়াল করি না, যখন আমার কাছাকাছি এসে বসে আমি ভয়ে ওইটা মোবাইল ফালাই উঠতে একটা দৌড়, মানে এক দৌড় দিয়ে গাতার ভিতরে পেটে গেছি। মানে ওখানে গাতা ছিল, গাতার ভিতরে আমার এক ঠ্যাং ঢুকে গেছে গা। মানে আমি ছেলে দেখলে এতটা ভয় পাই, মানে আমি কথা বলবো কি, তারা যে আমাকে প্রশ্ন করবে আমি কি কথা বলবো, আমি বুঝতে না পারে দৌড় দিই। পরে বসুন্ধরা গেছিলাম, সেই জায়গায় 2টা ভাইয়ার সাথে দেখা হয়, ওই 2টা ভাইয়া বাড়ি চিনা ফেলছে দেখে আমি মুখ ঘুরে দৌড় দিতে নিচ্ছি। দৌড় দিতে নিয়ে আবার দাঁড়ালাম যে দৌড় দিলে যদি কিছু মনে করে একটু দাঁড়াইছি। আমার এটা জিজ্ঞেস করছে আমি কি বলবো, কি উত্তর দিব, আমি বুঝে পাইতেছি না, হাসতেও পারতেছি না, কিছু বলতেও পারতেছি না। তো আমি আগে, এখন তো যাওয়াই কথা বলতে পারি বা লাইভে এসে কথা বলতে পারি, আগে আমি একবার এইসব সম্পর্কে কিছু বুঝতামই না, সেই জায়গা থেকে অনেক প্রশ্ন মুখে পড়ছি, অনেক প্রশ্ন। আনা সাপু 10 লাগাও। আমি 3টা খাইছি ওয়েট গেইন পাউডার, 3টা খেয়ে শেষ আর খাই না। যারা যারা বিয়ের কথা বলেন তাদেরকে বলতেছি, আমি এখন বিয়ে করবো না, যদিও বিয়ে করি, আজ থেকে 5 বছর পরে বিয়ে করব, ওরকম মানুষকে বিয়ে করব যে আমাকে বুঝবে, আমাকে আমার মতো করে রাখবে। আমি যে সমাজের কাছে, সারা বিশ্বের কাছে কলঙ্কিত হয়েছি, সেই কলঙ্ক মুছে দিয়ে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো সে নিজেই হাতেই আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, একজন দ্বারা আমি সোশ্যাল মিডিয়াতে উঠছি, আরেকজনের দ্বারা সোশ্যাল মিডিয়া থেকে আমি বের হয়ে যাবো, একবারে সবার সামনে বলে দিলাম। কিন্তু এখন না, 5 বছর পর, এখন না। তানবীর রহমান, তোর বাপে তোর মায়ের কি কাবিন ছাড়া বিয়ে করছিল? তাইলে তুই তোর বাপ মার হালাল সন্তান না, যদি কাবিন ছাড়া বিয়ে করে থাকে। কারণ কাবিন মানে কি, দেনমোহর মানে হচ্ছে টাকা আছে তা না, একটা খেজুর হলো দেনমোহর, বুঝছস? তো আমার দেনমোহর বাংলাদেশের রীতি অনুযায়ী, অন্য কান্ট্রির রীতি কি আমি জানি না, কিন্তু বাংলাদেশের রীতি অনুযায়ী মেয়েদের দেনমোহর দিতে হবে, 1 টাকা হলেও দিতে হবে, 3 লাখ হলেও দিতে হবে। আমার প্রাপ্য আমার বুঝাই দিছে। এখন 1000 পুরুষের সামনে হাওড়ে যেতে পারে, অবশ্যই, সমস্যা কি? স্বামী আমার এভাবে দেখাইছে, এমনও সময় গেছে আমার হাজবেন্ড 10 জন মানুষের সামনে বসে ভাত খাইতেছে, আমার তার মাঝখানে নিয়ে ভাত খাওয়াইছে। তো সেই জায়গা থেকে এখন আমি কথা বলবো না কি? 10 জন বেড়াগোর সামনে ভাত খাইতেছে, আমার 10 জনের মাঝখানে ভাত খাওয়াইছে। পারতো না আমার আলাদা রুমে নিয়ে ভাত খাওয়াইতে? পারতো না সে আমাকে পর্দার ভিতরে রাখতে, হাত মোজা পা মোজা পরে রাখতে? কই, শর্মিলা তো বিয়ের আগে ঠিকই হাত মোজা পা মোজা পরা ছিল। তো কি জানি বলতে নিছিলাম, ভুলে গেলাম গা ভাই। টপিক কেন যে আপনারা ঘুরে দেন, ভুল্লা যাই খালি। যে টপিকে ছিলাম, যে আমি বিয়ে করবো কিনা যারা বলেন, তো তাদেরকে বলতেছি, আমি যদি বিয়ে করি
তো আমার হাজবেন্ড আনমেরিড থাকবে, সে নিজেই আমাকে সোশ্যাল মিডিয়া থেকে হাত ধরে সুন্দর মতো নিয়ে বের হয়ে যাবে, তখন আমি আমার হাজবেন্ডের হাত ধরে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাবো। ঠিক আছে, একজনের হাত ধরে মিডিয়াতে আসছে, আরেকজনের হাত ধরে বের হয়ে যাবো। সেই জিনিসটা দেখার জন্য আপনারা ওয়েট করেন, ধৈর্য ধরেন। আজকে না, 5 বছর পরে বা 3 বছর পরে, 2 বছর পরে, সময় লাগবে, এত তাড়াতাড়ি না। তো হচ্ছে আমার পেজে আমি একটা বডি লোশন, ওয়েট গেইন, নাইট ক্রিম, সাবান সেল করতেছি। যারা অর্ডার করতে চাইতেছেন তারা কিন্তু আমার ইনবক্সে, আপনার চরিত্র, ও মাই গড, আইসে আমার ফুলের মতো চরিত্রওয়ালা বেটারা। খাওয়ার আগে পরে যে কোনো টাইমে আপনারা খেতে পারেন ওয়েট গেইন পাউডারটা। আবার একটা কথা বলি, তোমাকে এত মোটা ভালো লাগে না। আচ্ছা, সমস্যা নেই, আমি যদি স্লিম হই তাহলে আপনাদেরকে জানাবো যে আমি এখন স্লিম হবো, আর স্লিম প্রোডাক্ট খাইতেছি বা স্লিম হওয়ার জন্য আমি কিছু করতেছি, তখন হচ্ছে কি আপনারা দেখবেন যে আমি স্লিম হওয়ার জন্য কি করতেছি। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে যে আমি এখন ঠিক আছি। আপু ক্রিম কি এখনো সেল করেন? হ্যাঁ, আমি ক্রিম এখনো সেল করি। কিছুদিন হচ্ছে কি আমি একটু ব্যস্ততার মধ্যে কাটাইছি সময়, আমার ব্যস্ততার মধ্যে সময় গেছে, যার কারণে হচ্ছে আমি সময় দিতে পারিনি, আমার পেজে ফোকাস করতে পারিনি। আরেকটা কথা আমি বলি, এখানে 255 জন আছে। আমার নামে একটা ফেক ইউটিউব চ্যানেল ছিল, যেটা 5 মাস যাবত ইউটিউবে আমার নামে আমার ভিডিওগুলো, এখন আমি লাইভে কথা বলতেছি, এই লাইভটাও চুরি করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে গিয়ে সেই লাইভটাকে গিয়ে পেজে ছেড়ে, ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবে, একটা খারাপ ক্যাপশন দিবে, আর পাবলিকের আগ্রহ জাগবে কি ক্যাপশনের ভিতরে কি আছে, টুটুইটা দেখি, তখন যাই দেখে ভালো কিছু, খারাপ কোনো কিছুই নেই। সেই জায়গা থেকে পাবলিক আমাকে খারাপ ভাষায় গালাগালি করে যে আমি নাকি খারাপ ক্যাপশন দিই, কিন্তু আমি কিন্তু এইসব কিছুই জানি না। আরে বাস, আচ্ছা রে, দেখা যাবে। আর নাজনীন দীপ্তি আপু, আপনি কিসের ক্লাস শুরু করছেন? দেখতে পারবেন, এখন না, সময় লাগবে, দেখতে পারবেন। কয়টা ক্রিম দিলে আপু ফেস হোয়াইট করবে? আপু একটা ক্রিম 3 থেকে 4 শেড ফর্সা করবে। সেক্ষেত্রে আপনি কয়টা ক্রিম দিয়ে ফেস হোয়াইট করবেন সেটা আপনার উপর নির্ভর করে। আমি কিন্তু ইদানিং একটু ডার্ক হয়ে যেতেছিলাম, কারণ হচ্ছে আজকে সারা দিন রোদের মধ্যে ছিলাম। এই বৃষ্টি হয়, আবার এই রোদ উঠে যায়, বুঝতে পারি। তাহলে এখন তুমি পর্দা করতে পারো, এখন তুমি একাই আসছো, তুমি কেন এভাবে ব্যবসা করছো নিজের দেহ? তুমি রাশেদুল ইসলাম, তোর মার দেহ হলে ব্যবসা করতেছে, শালার পুতেরা। আর দেহ ব্যবসা কারে কথা জানোস? ফাজিলের বাচ্চারা, জুতা দা বাইরে দাঁত ফালাই দিল। যখন বেটারা বউ ভিডিও ছাড়ে তখন বেটাকে বউ দেখায় ব্যবসা করে না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরাই কাপড়ের বিজনেস করতে, যে যার মতো উদ্যোক্তা হইতেছে, বুঝছস? ভালো করে খোঁজ লাগাই দেখ কে কোন ব্যবসা করে। সব ক্ষেত্রে ব্লক মাইরা দিন, ব্লক। আপু তুমি কি পড়াশোনা করো? রিপ্লাই দাও সোহেলি সোহা। আমি কি পড়াশোনা করি এখন বলবো না, ভবিষ্যতে দেখতে পারবেন। দেখি আমি ভালো কিছু করে, ভালো কিছু নিয়ে দেখাইতে পারি। সোশ্যাল মিডিয়া দিয়ে আমি আমার ভবিষ্যৎ করতেছি না, আমার ভবিষ্যৎ আমি নিজে করার চেষ্টা করতেছি। মিডিয়া আমার কিছুই না। আমি একটা মানুষের জন্য আমার স্বপ্ন শেষ করে দিচ্ছি। আমার একটা স্বপ্ন ছিল, আমি স্বপ্নের ভিতরে আগাইতেছিলাম, শুধু একটা মানুষের জন্য আমার স্বপ্নটাকে আমি ভাঙ্গা চুরমার করে দিয়েছিলাম। দ্বিতীয়ত হচ্ছে আবার স্বপ্ন করার জন্য পড়াশোনা স্টার্ট করি, তখন হচ্ছে আবার চিন্তা করি যে না, পড়াশোনা করে মানুষ কি করতে পারে, পড়াশোনা করে এই তো সংসারই করতে হয়। তা আমার হচ্ছে পোলাপাইনের বেশি শখ ছিল, পোলাপাইন বলে বাচ্চা কাচ্চা পালমো, বড় করুম, এরকম স্বপ্ন ছিল আমার তখন। মানে সংসারী মনোভাব যেটাকে বলে, সেটা আমার ছিল। যখন আমি ইন্টার পরীক্ষা দেই তখন আবার মানে যে স্বপ্নগুলো আবার নতুন করে দেখা শুরু করছিলাম, সেই স্বপ্নগুলা আবার ভাঙ্গা দিলাম আরেকজনের জন্য। ভাঙ্গা দিয়ে কোনো লাভ হয়নি। মানুষ, মেয়েদের হচ্ছে কি নিজের কিছু করতে হয়, অন্যের ভরসায় কখনো থাকতে হয় না। চিন্তা করবো যে আমার হাজবেন্ড আমার সবকিছু করে দিবে, আমার হাজবেন্ড আমার সবকিছু করে দিবে, আমার হাজবেন্ড আমার ভবিষ্যৎ সবকিছু। যে মেয়েরা চিন্তা করে যে আমার হাজবেন্ডই আমার সবকিছু, সেই মেয়েরা কখনো ভালো হাজবেন্ড পায় না। আর যে মেয়েরা চিন্তা করে যে না আমারটা আমার হাজবেন্ডেরটা আমার হাজবেন্ডের, এই চিন্তা করে তার হাজবেন্ড থেকে সবকিছু আদায় করে নেয়, ওই মেয়েরাই ভালো হাজবেন্ড পায়। আমি দেখছি, এখন তো আমি অনেকের সাথে মিশতেছি, অনেককে দেখতেছি যে কে কেমন দেখতেছি। অনেকে আমার বলে 2 ডিভোর্স। আমি আমার প্রথমবারের জন্য যতটা চেষ্টা করছি, দ্বিতীয়বারের জন্য তার থেকে 2 গুণ বেশি চেষ্টা করছি। মানে আমি দেখছি কি আমার দিক থেকে আমি খালি স্যাক্রিফাইস করে গেছি, কিন্তু আমার জন্য কেউ কখনো স্যাক্রিফাইস করে নাই, কেউ কখনো করে নাই। আর এখন আমার সবাই গালাগালি করে, এখন আমি অভ্যস্ত হয়ে গেছি খাইতে খাইতে। আমি যতবার দেখছি আমি কারোর জন্য স্যাক্রিফাইস করছি, ততবারই আমি তার থেকে জুতার বাড়ি খেয়েছি। আর আমার মতো করে কেউ এরকম করে, অনেকে বলবে এই নানি চাচিরা সংসার করে নাই, আমার মাও তো সংসার করছে। আমার মাও তো 5টা ননদের সাথে সংসার করে 26 বছর কাটাই দিচ্ছে। হ্যাঁ, আমার বোনও 6 বছর সংসার রানিং চলতেছে, 5 গিয়া 6 বছর। আমার নানিও সংসার করছে, আমার দাদিও সংসার করছে, সবার একটা করে বিয়ে হয়েছে। তো সেই ঘরের মেয়ে হয়ে আমার কেন ধৈর্য হইল? তো নিশ্চয়ই আমার দোষ আছে। এইগুলো খুঁজতে খুঁজতে না আমি 8 মাস কাটাই দিচ্ছি। আমার দোষ। কেউ অন্যায় করছে, আমি পাও ধরে বসছি, আমার দোষ। নিজের চোখে কারোর একটা মেয়ের সাথে থাকতে দেখছি, দৌড়ে গিয়ে পাও ধরে বসে আছে, আমারই দোষ, আমি ভুল দেখছি। এগুলা মিথ্যা না,
এগুলো মিথ্যা না, নিজের চোখে কেউ ভুল দেখে না, কিন্তু শেষমেশে অপবাদ আমি পাইছি। যেখানে আমি অপবাদ দিব, আঙ্গুল তুলে তুলে অপবাদ দিব, সেই জায়গায় আমি অপবাদ পাইছি সারা বিশ্বের কাছে। কই আমার প্রথম হাজবেন্ড তো একবারও আইসা বলে নাই যে শর্মিলা আমার সাথে এটা করছে, বলেনি, কারণ সেখানে আমার কোনো দোষ ছিল না, আমি নির্দোষ ছিলাম। নির্দোষ বলতে গেলে আমি ছোট ছিলাম, সেও ছোট ছিল, দুজনে বুঝতে পারি নাই, ফ্যামিলি দিক থেকে শেষ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয়টা তো আমি শেষ করিনি, দ্বিতীয়টা আমি সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করছি, সম্পূর্ণ। আমার মনে হয় না যে আমার থেকে বেশি কেউ করতে পারবে। আমি তার গলা বড় বড় জিজ্ঞেস করিনি আমার সাথে কেন করছেন। নিজের হাতে অন্য মেয়ের লিপস্টিক কখনো মুছা দিয়েছেন? আমি মুছে দিচ্ছি। মুছা দিয়েও জিজ্ঞেস যখন করতাম এটা কার লিপস্টিক, কোত্থেকে আসছে, রাস্তা থেকে টিস্যু টুকাইয়া মুখে মুছছি তো ওই লিপস্টিক পড়ে গেছে। কখনো তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলি নাই, বলতেও চাই না, অনেক কিছুই হয়েছে, বলতেও চাই না। যদি কখনো নিজের কিছু করতে পারি তখন সবগুলা পাইটু করে মানে পয়েন্ট দেখায় বলবো যে এই পয়েন্ট এটা হয়েছে, ওই পয়েন্ট এটা হয়েছে। আমার অন্যায় কই? আমার একটা দুর্বল জায়গা ছিল, আমার প্রথম সংসার শেষ। এখন দ্বিতীয়বার যদি আমার ডিভোর্স হয়, মানুষ তো আমার খারাপ বলবে না, আমি ডিভোর্স নিব না, পায়ে ধরে সংসার করবো, পায়ে ধরে সংসার করছি। একটা জিনিস চাই নাই, আমার এটা দেন ওটা দেন, সেই বলতো এটা বলো আমি ভিডিও করি, আমি বলতাম সে ভিডিও করতো। এটা কি চাহিদা হয়ে গেছে? চাহিদা হয়ে যায়। অনেকে মনে করে টাকার জন্য বিয়ে করছে। আবার অনেকে প্রশ্ন করে ভালো মেয়েদের 2বার ডিভোর্স হয় না, আমি খারাপ। এই যে এই 5 মাসে না আমি না অনেকের জীবন সম্পর্কে জানি, মানুষদেরকে দেখলে না আমার তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করে। একটা আপুরে দেখলাম অনেক ভালো, একবারে নরম, আস্তে করে কথা বলে না ওই মেয়েটা, এরকম মানে একবারে আস্তে আস্তে কথা বলে, তার কথার সাউন্ড শোনা যায় না, একবারে নমনীয়। তার একটা মেয়ে আছে 2 বছরের, সুন্দর, অনেক সুন্দর মেয়ে বাচ্চা। তো সেই আপুর প্রথম বিয়ে হয়, বাবা মা বিয়ে দেয়, সেই বিয়েতে হাজবেন্ড আরেক মেয়ের হাত ধরা যায় না, ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয়বারও আরেকজনের সাথে বিয়ে দেয়, সেই ঘরে একটা মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চাটা যখন হয় 2 মাস বয়স, তখন হাজবেন্ড আরেকটা মেয়ে নিয়ে গেছে, মেয়েটারে ফালাই দিয়ে বাচ্চা সহ। এখন ওই মেয়ে খারাপ হয়ে গেছে সমাজের কাছে, ওই মেয়ে ডিভোর্সি বলে, 2টা ডিভোর্স হয়েছে বলে। কিছু কিছু মেয়েদের জন্য প্রত্যেকটা মেয়ে সমাজে কথা শুনে। আমার যে হাজবেন্ড ছিল, অনেক মেয়েরা আমার হাজবেন্ডের সাথে গিয়ে থাকতো, ওই মেয়েদের জন্য আমাদের মতো মেয়েদের সংসারে ডিভোর্স হয়। আমি কই 5টা মাস ধরে তো আমি সিঙ্গেল আছি, কই আমি তো কোনো রিলেশনে গেলাম না, আমি তো এখনো সিঙ্গেল। আমি অনেক স্ট্রং, নিজেকে অনেক স্ট্রং রাখতেছি। জানেন আমি এই যে বিজনেস করতেছি, নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া, প্রত্যেকটা দিন বিদেশি বেলারা কল দিয়ে খারাপ কথা বলে। আমি কি খারাপ ছিলাম আদৌ? ওই পুরুষের জন্য আমি খারাপ, ও পুরুষ না, ও কাপুরুষ। একদিনের ফল ভোগ করতে হবে। শর্মিলার চোখের পানিগুলা মিথ্যা না, যদি সত্যি হয়ে থাকে বুড়াকালো এটা ভোগ করতে হবে। পাপ ছাড় দেয় না, পাপ ভোগ করতেই হয়। এখন আমি যেটা ভোগ করতেছি এটা হচ্ছে আমার কর্মফল। আমার বাবা মা আমারই দোষ। কেন আমি বাবা মার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করছি? বাবা মার অবাধ্য সন্তান কেন ছিলাম? আমার বাবা মা পারতো না ভালো ফ্যামিলিতে আমার বিয়ে দিতে? পারতো। আমার বড় বোনের ভালো ফ্যামিলিতে বিয়ে হয় নাই। 6 বছরের সংসার, মুগরাপাড় চৌরাস্তা, আমার বোনের শ্বশুরদেরকে সবাই এক নামে চিনে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি কাকে বিয়ে করছি? এমন লোককে বিয়ে করছি যার 9 বছরের সন্তান ছিল। হ্যাঁ, তার কিছুই নেই, সোশ্যাল মিডিয়াতে তার নাম আছে, আর কি আছে? তার একটা বাইক আছে, আর কি আছে? একটা মাটির সুন্দর ঘর আছে, আর কি আছে? তার কিছুই নেই। এখন বলবেন যে শর্মিলা অহংকার করে কথা বলতে, শর্মিলা টাকার লোভী ছিল না। আমার যে হাজবেন্ড ছিল এক্স, তার মানি ব্যাগে প্রতিনিয়ত 15-20 হাজার টাকা থাকতো। শর্মিলা যদি সেখান থেকে 1000 করে সরাইতো, 30 দিনে 30,000 টাকা থাকতো শর্মিলার। 8 মাসে কত টাকা শর্মিলা জমাইতে পারতো? শর্মিলা 1 টাকাও তার মানি ব্যাগের থেকে ধরে নাই। শর্মিলা তার থেকে মাসে যে একটা খরচ নেয় হাজবেন্ড, বউ তার হাজবেন্ডের থেকে, তার থেকে 1 টাকা হাত খরচ চায় নাই, তার থেকে একটা ভালো ড্রেস চায় নাই। দেখেন নাই কি অবস্থায় ছিল? এখন সবাই বলবে শর্মিলা কাবিন ব্যবসায়ী, ভাই 3 লাখ টাকা দিয়ে মেয়ের ভবিষ্যৎ হয়ে যায়? 3 লাখ টাকা কোনো মেয়ের ভবিষ্যৎ না। তারপর চোখের পানিটা আসার কারণ হইতেছে আমি না এলে খারাপ। ওই যে মেয়েটার যে বাচ্চা সহ 2 মাসের বাচ্চা সহ আরেক বেটার সাথে গেল, আরেক বেটি নিয়ে গেল জামাই, ওই মেয়ের ভবিষ্যৎ কি? মেয়ের তো বয়স কম, মেয়ে একবারে নমনীয়, কথাবার্তা একবারে নিচের দিকে থেকে উপরের দিকে তাকায় কথা বলে না। তার মানে বোঝা গেল যে মেয়েরা নরম, হাজবেন্ডদেরকে সম্মান করে, পায়ে ধরে থাকতে চায়, ওই মেয়েদের জামাইরাই পরকে আসক্ত হয়, কারণ মেয়েরা হাজবেন্ডদেরকে কিছু বলতে পারে না। আর যে মেয়েরা জামাই করে উঠতে বইতে ঝাড়ু দিয়া বাইরায়, জামাই করে উঠতে বইতে তুই তুকারি করে কথা বলে, ওই মেয়ের হাজবেন্ডরা কখনো পরকিয়া করতে পারে না, বোর পাও ধরে বসে থাকে। আর আমি তো এরকম ছিলাম না, আমি কখনো তুই বইলেও কথা বলি নাই, আমার মুখের থেকে কখনো তুই ভাষায় তাকে আমি বলি নাই, আপনি ছাড়া। তার জন্য আমার হাজবেন্ড পরকিয়া করছে। আমি নিজেকে সাজায় রাখিনি, আমি ভাবতাম যে আমি সরল সোজা, সে আমাকে সরল সোজা বলে আমাকে রেখে দিবে, কিন্তু রাখে নাই। ডিভোর্স দিয়ে কাবিন ব্যবসায়ী বানাই দিছে। তারপর আমি খারাপ। এখন আমি আমার খারাপটা মাইনে নিছি, নিয়ে গিয়ে নিজের মতো করে নিজেকে বাঁচাইতেছি। এখন নিজেকে গুছায় রাখি, সেটাও আমার দোষ, সেটা তো আমি খারাপ। সিম্পেথি, একটা মেয়ে 2টা ডিভোর্স হয়ে গেলে মেয়ে খারাপ? আমার ভাগ্যে ছিল, আমার ভাগ্যে 2টা ডিভোর্স ছিল। আমি বাবা মার অবাধ্য সন্তান ছিলাম তার জন্য, ঠিক আছে? জেসমিন আক্তার, নিজের দোষ অন্যের উপরে চাপাইও না। আমার দোষ, আমার কাছে সবকিছুর প্রমাণ ছিল, কারো কাছে কোনো প্রমাণ নাই, সে দেখাইতে পারে নাই।
দেখাইতে পারবেও না ভবিষ্যতে। আমাকে একটা খারাপ প্রমাণ দেখাইতে পারবে না। অনেকেই ভাববে সিম্পেথির জন্য কান্না করছি, সিম্পেথির জন্য না, আমি আমার নিজের জন্যও না। ওই যে মেয়ের কথাটা বললাম না, ওই মেয়ের দিকটা চিন্তা করে, হ্যাঁ চিন্তা করে না আমার অটোমেটিক কান্না আসছে যে আমি খারাপ, ওই মেয়ে কি খারাপ, ওই মেয়ের ভিতরে আমি কোনো খারাপ দিক দেখিই নেই। আমি আরো অনেক কিছু দেখছি যে অনেক মেয়েদের দেখছি হাজবেন্ডের সাথে তুই তোকারি করে কথা বলে, কিন্তু ওই হাজবেন্ড থেকে দিন শেষে বোর পাও ধরে বসে থাকে। অন্য মেয়েদের দিকে তাকাই বুঝি তাদের হাত পা কাঁপে। আর যে মেয়েরা হাজবেন্ডদেরকে সম্মান দেয়, আপনি ছাড়া কথা বলে না, সেই মেয়েরাই দিন শেষে কি ওই সবের শিকার হয়, যেমন আমি শিকার হয়েছি। আমার আল্লাহর উপরে ভরসা আছে, বিশ্বাস আছে। আমি যেমনই সোশ্যাল মিডিয়াতে নিজেকে দেখাই না কেন, আমি সোশ্যাল মিডিয়ার বাহিরে অন্যরকম। সেই জায়গা থেকে আমি আল্লাহর উপর বিশ্বাস করি যে আমি অন্যায় করলে আমার অন্যায়ের ফল আমি পাবো, আর আমার সাথে কেউ অন্যায় করলে তার ফল সে পাবে। আমি আমার যে টপিক নিয়ে কথা বলতেছি সেই টপিকটা হচ্ছে আমি আমার পেজে 4টা প্রোডাক্ট সেল করতেছি। যারা আমার টাকা লোভী কন্যা, আমি শো অফ করতে চাই না, শো অফ করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, টাকা লোভী কন্যা তাদের বলতেছি, যদি টাকাওয়ালা বিয়ে করার ইচ্ছা থাকতো না, অনেক বড় টাকাওয়ালা বিয়ে করতে পারতাম। এর মতন 9-10 বছরের বাচ্চাওয়ালা বেটা সহ যাইতাম। আমার ভিতরে ছিল কি একটা মায়ের একটা যে একটা ইয়া ছিল না, ওই দিকটা আমি ফিল করতাম, যার কারণে আমি বাচ্চা সহ বিয়ে করছি। সমস্যা নেই, কোনো একদিন 3 লাখ টাকা পাওয়ার পরে আজকে এত পরিবর্তন। 3 লাখ টাকা দিয়ে বললাম না, ওই যে আইজা নাকি ওরে ভাড়া করছি 3 লাখ লোক আর 2 লাখ করে 5 লাখ টাকা দিয়ে ওরে ভাড়া করছি আমার দালালি করার জন্য। 3 লাখ তো কবেই শেষ। হ্যাঁ রে বেটা, 5 মাস কি 3 লাখ দিয়ে খাওয়ান যায়? চলুন যায়। তানহা ইসলাম, গরুর ট্যাবলেট খাইয়া আর মোটা হইস না। তোর প্রোফাইলটা তো ফেক, হিজলা নাকি আসলেই নেই সেটা তো বোঝা যাইতেছে না, কিছু বলতেছে না। স্বামী ছাড়া নারীর যেমন মূল্য নেই, তেমনি তেল ছাড়া গাড়িরও কোনো মূল্য নেই। মূল্য আছে, স্বামী ছাড়া নারীদের মূল্য আছে, যাদের টাকা আছে সেই নারীদের মূল্য আছে, বুঝতে পারছেন? টাকা দিয়েও জামাই কিনে আনা যায়। যাই হোক, 12টা বেজে গেছে। আমি কাউরে নিয়ে ভাবি না ভাই, আমার মাথায় কাউরে নিয়ে কোনো চিন্তা ভাবনা আসে না, কাউরে আমি দেখিও না, কাউরে নিয়ে ভাবিও না। হ্যাঁ, আমি আমার মতো নিজের মতো নিজের লাইফ লিড করতেছি, নিজেকে গুছায় রাখতেছি। সেই জায়গা থেকে দিয়ে কি মানুষ ঘুরে ফিরে আমার নিয়ে কথা বলে? কেন হয়তো আমার নিয়ে কথা বলতে হয়? আমারে বাদ দিয়ে দেন, আমার টপিক বাদ দিয়ে দে, আমার নিয়ে কেন কথা বলতে হয়? এই জায়গায় কিছু কিছু দালাল আছে, জায়গায় দালালি শুরু করে দিছে। আপু আপনার জামাই তো ছিল না, একদম বিয়াদব। ঋতিকা জাহান কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় আপন হলো স্বামীরা, মানতে হয় স্বামী মেয়ের আপন, কিন্তু ওই আপন মানুষটা যখন পল্লী লয় না, পল্লী বলতে গেলে চোখের পলকে পল্লী, সে অন্যায় করছে, তার অন্যায়টা যখন হাত দিয়ে দেখায় দেওয়া হয় না, তখন সে করে নিজের দোষ ঢাকার জন্য সারা গ্রামের মানুষ দায়িত্বই না পল্লী, মানে তার দোষ আরেকজনের গায়ে। একটা সরল সোজা মেয়ে যে কোনো ফোনই চালায় না, সে কিভাবে? জাকিয়া জাহান জেরিন যেমন ব্যবহার সি তখন ওই মেয়ে অবাক হয় যে কিরে আমি ফোন চালাইলাম না। এখনকার যুগে কোনো মেয়ে কি ফোন ছাড়া থাকে? রিসেন্ট একটা বিয়ে হয়েছে দেখলাম, সেটা বলি তো, সম্পর্কে আমার ভাইগনার বউ, তো ভাইগনার বউর ফোন ভেঙে গেছে বলতে গেলে আমাদের আনাসে ফালাই দিছে বলতে গেলে আইফোন, তো আইফোনের কিন্তু হালকা একটু ডিসপ্লে গেলে পুরোটা সম্পূর্ণ চলে যায়। তো ওই ভাইগনার বউ কি করলো, বলতেছে যে তুমি আমার ফোনটা বিক্রি করে দাও, পুরো ডিসপ্লে গেলে কিন্তু আর বিক্রি করতে পারতাম না, আর এই ডিসপ্লে লাগাইতে গেলেও 15-20 হাজার টাকা লাগবে। পরে করলো কি, ওরা ফোনটা বিক্রি করে ফেলছে, ফোনটা বিক্রি করছে 15,000 টাকা দিয়ে। দাম কিন্তু অনেক বেশি, কিন্তু শ্যাডো পড়ে গেছে দেখা বেচা লাইছে। তো বেচার পরে ওই মেয়ে বলতেছে, ভাইগনা বউ বলতেছে আমার এখনই ফোন কিনা দিতে হবে, আমি জানি না আমার ফোন লাগবে। আমি বলতেছি তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন ফোন দিয়ে কি করবা? তোমাদের তো বিয়ে হয়ে গেছে। পরে বলতেছে বিয়ে হয়ে গেছে তোকে ফোন চালাবো না, এখন কোনো মেয়ে কি ফোন ছাড়া আছে নাকি? তখন আমি দেখতেছি হাই রে, আমি 8 মাস ফোন চাইও নাই, একটা মেয়ের তো ফোন থাকে বাবা মার সাথে কথা বলার জন্য,
আমার কাছে কোনো ফোনই ছিল না, একটা ল্যাপটপ ছিল ঘরে, ওটা দিয়ে আমি কার্টুন দেখতাম। আমার নেশা কিন্তু কার্টুন দেখা, তাছাড়া আর কিছুই না। আমি কিন্তু ওই যে অপশনাল যে সময়টা, সেই সময় আমি কার্টুন দেখা পার করি। রাত্রেও খাইতে বললেও কার্টুন দেখি, আমার হ্যাবিট। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমি মেয়ে 8 মাস ফোন সারা চালাই থাকছি, ফোন চাই নাই, বাবা মার সাথে একটু কথা বলবো, বলছি যে আমার ফোনটা দিবেন, আমার বাসায় একটু ফোন দিব। হ্যাঁ, আর সেই জায়গা থেকে নতুন বিয়ে হয়েছে, সে বলতেছে আমি ফোন ছাড়া কিভাবে থাকবো, আমার কলেজে মেসেজ আছে, আমার এটা করতে হবে, এটা করতে হবে। আমি বললাম ওরাও মেয়ে আমিও মেয়ে, আমি যদি ফোন চালাইতাম না জানি কত বদনাম উঠতো। ফোন চালাই নাই 1 মাস, এই আমি পরকে করছি, নিজের গুছাই রাখি নাই, এই আমি পরকে করছি। তানহা ইসলাম, তুই তোরে বলতেছিস, তুই করে বলতেছিস, তুই তো আমি তো নর্তকীর চেয়েও খারাপ। তুই কি? তুই তো রক্ষিতা। তানহা, তুই আমাদের মতো মহিলা গো জামাই লগে গিয়া থাইক্কাওস, বিয়া ছাড়া থাইক্কাইয়া আবার আমাকে কমেন্ট করস। বিয়া ছাড়া তো বেড়াগো লগে থাইক্কা এটা মজাই লাগে। যখন দেখো বেড়াগো বাইক আছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তখন বেড়াগো গিয়া পিছলা খাতিল মারাস, মারাই গিয়া বেড়াগো লগে থাইক্কাওস। আর আমরা কি বউরা জামাই ওই জায়গা থেকে লিপস্টিক মুছে দিই, তোর মতো মেয়েদের। তোরা তো রক্ষিতার থেকেও খারাপ। রক্ষিতা বুঝোস তোরা? রক্ষিতা মুখোশ করে থাকে বলস না? হ্যাঁ, যা সংসার তো করছিলামই। যে মেয়েরা ওই যে দালালি করতে আসস, ও তোদের বাবারে নিয়া, তাদের বলতাছি যা কয়েকদিন থাইক্কা হয়, কয়েকদিন থাইক্কা হয় গিয়া। আমি 8 মাস, তোরা গিয়া পারলে 2 মাসই থেকে আইস, আবার দেখিস দৌড় দিস না। যত চালাকি করেন কোনো লাভ নেই, ভালো মেয়ের বৈশিষ্ট্য এটাই বুঝে যায়। ওরে বাস, আমার বৈশিষ্ট্য তোদের বুঝতে হবে না, সময় বুঝাই দেবে। ভালো মেয়েকে খারাপ মেয়েকে, আমি তো সংসার করতে পারি নাই, কেউ সংসার করুক, বিয়ে শাদী করে সংসার করুক, তখন বুঝা মনে সময় কথা বলবে। তোরা যেমন করবি, যেমন আমার মেসেজ কমেন্ট করবি, তোরা এমন রিপ্লাই পাবি। কারণ তোরা আমার এনে দালালি করস না, মুখের ভাষা শুনলে আরো কত কিছু শুনবি। আমার যদি এরকম মনে হয় তুই ব্যবসার পোলা, বুঝছস? তোর মা বাজারের ব্যবসা ছিল, সেই ঘরে জন্ম হয়েছিস তুই, এমডি ইমরান নাজির, বুঝছস? বুঝছস? তোরা যেমন কমেন্ট করবি তোদের রিপ্লাই তোরা ওইরকম পাবি। আমার যেরকম কমেন্ট করবি ওরকম তোদের রিপ্লাই তোরা পেয়ে যাবি। আর আমি কারো 5-4টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেছি না। আমি নিজের মতো নিজের ভিডিও আপলোড করতেছি, নিজের মতো চলতেছি। বউ ব্যবসাও করতেছি না, বউর চেহারা দেখা, জামাইয়ের চেহারা দিয়ে টাকা কামাইতেছি না, বুঝছ নাই? তো আমার দিকে আঙ্গুল তোলার আগে তো ওদিকে তোর আঙ্গুল তুলি। তোরা তো গিয়ে বেড়াগুলোকে থাইকা রক্ষিতাগিরি কইরা পরে দালালি করতে আসিস। যাই হোক, আমি অনেক ব্যবহার খারাপ করে ফেলছি। অনেকে বলবে যে শর্মিলার ব্যবহার খুব খারাপ, হ্যান ত্যান বকর চকর। না ভাই, আমার ব্যবহার এরকমই হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে গেছে, বাধ্য করছে। একটা মেয়ে কতটুকু পর্যায়ে গেলে এরকম হইতে পারে। এমডি যে ইমরান নাজির বললাম না, তোর মা বাজারের ব্যবসাগিরি করে তোকে জন্ম দিছে, তুই তারই ছেলে ইমরান নাজির। এমডি ইমরান নাজির আমার বাবার বয়সের বেড়া, তোর মা ওই আমলে বাজারের এগিরি কইরা তোর জন্ম দিছে। ফাহিম আকবর বলি, আমি এখানে নিজের মতো করে চলতেছি। নিজেরে আমার মা বাবা আমার যথেষ্ট শিক্ষা দিছে বিধায় আমি এখনো কোনো মেয়ের সংসার ভাঙি নাই। নাইলে এখন 5টা মেয়ের সংসার ভাঙতো, যেই 5টা মেয়ে আমার জামাইয়ের লগে আকাম কুকাম করছে, ঠিক আছে? 5টা মেয়ের সংসার ভেঙে যেত, বুঝছস? যদি আমি শর্মিলা পাতলা মুখটা খুলতাম তাহলে 5টা মেয়ের সংসার ভেঙে যেত। বুঝালা? আমার এলাকারই 2টা, আমার নিজ এলাকারই 2টা মেয়ের সংসার ভাঙতো, একটা বুড়া বেড়ি আর একটা মাইয়া, বাচ্চাও আছে, বুঝছস? তাহলে বোঝ আমার বাবা মা আমার কতটুকু শিক্ষা দিছে। কারো সংসার ভাঙি নাই, মুখ খুলি নাই, নিজের সংসার ভেঙে গেছে গা, কিন্তু কারো সংসার ভাঙিনি। বাপ মার শিক্ষা আছে বিদায় নিজের সংসার ভাঙছে, অন্যের সংসার ভাঙতে দিইনি, বুঝছস? আমার থেকে শিক্ষা নেই, আমি কারোর বদনামও করি নাই, কারোর কিছু বলিও নেই, নিজের মতো বাঁচতেছি। তাও তোর আমার বাঁচতে যাচ্ছে, আমার খোঁজাইতেই আসিস। তো তোর মা তোরে কি শিক্ষা দিয়ে তোরে জন্ম দিয়ে পাঠাইছে, বুঝলা? তুই আমার এখানে দালালি করস। রাশিদুল ইসলাম আর যারা কাবিন ব্যবসায়ী কস, তোরা ওই বাপমার যে তোর বাপমার বিয়ে হয়েছে, কাবিন ছাড়া মনে হয় বিয়ে হয়েছে। কাবিন ছাড়া তো বিয়ে হয় না, দেন মোর দিতে একটা খেজুর হলেও দিতে হয়, তাইলে না বিয়ে সম্পন্ন হয়। তাহলে বুঝ তোদের বাপমার বিয়ে ছাড়া তোরা হয়ে গেছিস গা, পয়দা করে লেখতো করে। যাই হোক, অনেক বেশি হয়ে গেছে সবার সাথে কমেন্ট করতে করতে।
পড়তে পড়তে কমেন্ট, ঠিক আছে? আজকে এতটুকুই যথেষ্ট বলে দিচ্ছি। নেক্সট টাইম থেকে আমি তো লাইভে আসবো, যেহেতু আমি ড্রেস নিয়ে কাজ করবো, তখন তো আমার লাইভে আসতে হবে। তখন যারা যারা খারাপ কমেন্ট করবি সুন্দর মতো ওইরকমই পাবি, বুঝছোস? আর যাই মাইয়ারা রক্ষিতাগিরি করতে আসিস না, সাবধানে আসিস রক্ষিতাগিরি করতে, নাহলে পুরো ফুল বায়োডাটা বের হয়ে যাবে রক্ষিতাগিরি করতে, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে জীবনে চলার পথে কতই সমালোচনা আছে, এগুলো বাদ দাও, সামনে দিকে সব খারাপ মহিলা তোর থেকে রাখতে। মোহাম্মদ আসাদুল ইসলাম, চাপাই তো তোর দাঁড়িয়ে আছে, বয়সও মোটামুটি আমার বাপের বয়সী। কিরে তোর মাথাটা কেমনে দুনিয়াতে পয়দা করছে কিরে? হ্যালো গাইস, এটা দেখেন গাইস চলে আসছে, বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শর্মিলা, ঠিক আছে? নেক্সট শর্মিলা কিন্তু এখনো দুর্বল না, স্ট্রং আছে, মেন্টালিটিও স্ট্রং আছে, ঠিক আছে? ভালো থাকবেন। আর হচ্ছে আমি ভাই লাইভে আসে আমার প্রোডাক্ট নিয়ে কথা বলতে 5 মিনিট লাইভ আসতে চাই, সে জায়গায় আমার ঘন্টা পার হয়ে যায় আপনাদের সাথে ওই যে কমেন্টের রিপ্লাই দিতে দিতে। আগামীকাল থেকে এরকম কোনো কমেন্টের রিপ্লাই আর দিব না, আশা করি আর দিব না, নিজেকে নিজের মতো করে রাখবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ব্যবহার আরেকটা কথা হচ্ছে, যে যেমন কমেন্ট করবে তার কমেন্টের উত্তর সে ওইরকমই পাবে, যেমন কমেন্ট সেমন উত্তর। আমার খারাপ দিক তোরা দেখোস না, তোরা আমার খারাপ করার অধিকার পাচ্ছি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তোরা তো আমার খারাপ দিক দেখোস না, তোরা কমেন্ট করোস কেন? তো নেক্সট টাইম যে আপুরা রক্ষিতাগিরি করতে আসবেন এখানে, সুন্দর মতো ওর প্রোফাইলে যাবো, ওর বায়োডাটা সহ ফুল ডিটেলস বাই করে তোদের বায়ো পুরো পাবলিক করে দিব, তখন বুঝবি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।